আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনারা জেনে থাকবেন যে আমাদের ছাগলগুলোকে আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে 2-1 বার মাঠে চড়ানোর চেষ্টা করি। তো মাঠে চড়ানোর একটা উপকার আছে যে ওরা দৌড়দৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করতে পারে। দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর লাফালাফি ঝাপাঝাপি করতেছে। এতে কিন্তু ওদের শারীরিক গঠন বৃদ্ধি হয়। আর ওই যে কালো মিয়া আমাদের, সেও প্রচুর দুষ্টমি করে এবং আমাদের রাজহাঁস গুলো ঘাস খাইতেছে দেখেন। এইগুলো কালো মিয়া প্রচুর আর কি দুরন্ত। সে এখনই যা অবস্থা, 1 মাস 25 দিন বয়স, কিন্তু তার মনে হয় যে 4 মাসের বাচ্চা এই টাইপের। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ছাগলগুলোকে একটু মাঠে ঘাটে চড়ানোর, কারণ মাঠে চড়াইলে আপনার উপকার অনেক, কারণ ও নিজের ইচ্ছা মতো খাইতে পারে। আর মাঠে চড়ানোর সুবিধা যেভাবে আছে অসুবিধাও তেমন আছে। মাঠে চড়াইলে কৃমির আক্রমণটা একটু বেশি হয়। তো এইটা আপনি প্রতি 2 মাস পরে পরে কৃমির ওষুধটা খাওয়াই নিলে তাইলে আর প্রবলেম হয় না। আর দেখেন আমাদের ছাগলগুলোকে মাঠ থেকে আবার এরপরে খড়ে নিয়ে আসছি, কারণ 2-2.5 ঘন্টা মাঠে ছিল। এরপরে খড়ে নিয়ে এসে আবার খাবার দিছি। তো আজকের খাবার মেনু ওদের ছিল কলমি শাক, ভ্যালংসা শাক, জার্মান লতা কিছু ছিল, মিক্সড আর কি। তো 4-5টা ঘাসের আইটেম এটা মিক্স করা ছিল। তো দেখেন এগুলো কিন্তু ওরা ভালোই খায় আলহামদুলিল্লাহ। এই ঘাসগুলো সবাই ভালো খায়। আপনার যে কোনো ছাগলই কলমি শাক, এই অজানা যে লতা পাতাগুলো, এগুলো দেখবেন একটু বেশি খায় চাষের ঘাসের থেকে। তো আমাদের চাষের ঘাসেরও জমি আছে। আপনারা জানেন যে আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, যেটার ডগা খুবই নরম হয়, ওইটা আছে। তারপরে নেপিয়ার আছে। তারপরে জার্মান ঘাস আছে, পানিতে হয়। তো ঘাসের ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই, ঘাস নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নাই। তো আমরা আমাদের ছাগলকে প্রতি 2-2.5 মাস পরে পরে আমরা কৃমির ডোজটা অবশ্যই করাই, যার কারণে আমাদের ছাগল এত সুস্থ। আর ঘাসের কোনো সমস্যা হয় না। তো দানাদার আমাদের বেশি খাওয়াইতে হয় না, কারণ ঘাস পেট পুরে খাওয়াই। তো আপনারাও ঘাস বেশি খাওয়াইলে দানাদার প্রবলেম হইবে না, দানাদার খাওয়ানোর মতো সমস্যা দেখা দেবে না। কারণ ঘাসে আছে অনেক পুষ্টিক, আর আমরা তো এক ঘাস খাওয়াই না, আমরা ঘুরে ফিরে অনেক ধরনের ঘাস খাওয়াই। তো আপনারা চেষ্টা করবেন ছাগলকে মাঠে চড়ানোর এবং বিভিন্ন আইটেমের ঘাস দেওয়ার। আপনারা ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।